পলাশবাড়ির রাধা গোবিন্দ মন্দির। শুধু মন্দির না, এটা আছে সুইমিং পুল, বাচ্চাদের খেলার জায়গা, বলা যেতে পারে এটা একটা থিম পার্ক। এটা বাংলাদেশের সবচেয়ে বড় হিন্দুদের কালচারাল রিলিজিয়াস সেন্টার। কোনোদিন শুনেছেন? শুনেন নাই? দেখেন রাতে তার অপরূপ দৃশ্য। দেখেছেন? ঠিক এই জায়গায় একটা সুবিশাল রাম মূর্তি হইতেছে। ভারতীয় সহকারী হাই কমিশনার উদ্বোধন করেছে। দেখেন একই জায়গায় আর একটা সুবিশাল কৃষ্ণ মূর্তি হয়েছে, সেটা উদ্বোধন করেছে ভারতীয় সহকারী হাই কমিশনার। এই পলাশবাড়িতে গীতা মহোৎসব হয়েছে এই জায়গায়, এই মন্দিরে। ওইখানেও আসছে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার। বাংলাদেশের হিন্দু সম্প্রদায় তাদের জন্মাচার করবে উৎসাহ উদ্দীপনার সাথে, এটা খুবই আনন্দের কথা। কিন্তু ইন্ডিয়ান হাই কমিশনের কাম কি? খামা কি আমরা পরে দেখবো নি। আমি ভাবলাম পলাশবাড়িতে মনে হয় হিন্দু সম্প্রদায়ের লোকজন বেশি, বা প্রচুর বড় লোক আছে হিন্দুরা। খোঁজ নিয়ে দেখলাম পলাশবাড়ি 2011 সালে আদমশুমারি অনুযায়ী হিন্দু জনসংখ্যা 15,640 জন। সেই সময় উপজেলার মোট জনসংখ্যা ছিল 2,44,792 জন, মুসলিম 2,29,030 জন, হিন্দু 15,640 জন। অর্থাৎ হিন্দু জনসংখ্যা ছিল মোট জনসংখ্যার 6.4% আর মুসলিম 92.48%। মানে সবচেয়ে কম হিন্দু অধ্যুষিত এলাকা বাংলাদেশের মধ্যে এটা। স্ট্র্যাটেজিক লোকেশনটা দেখেন, আমাদের দেশের জন্য ভৌগোলিকভাবে নাজুক একটা জায়গা। এত বড় স্থাপনা, মূর্তি করা অর্থায়ন কোত্থেকে এসেছে? আমাদের গোয়েন্দারা কি সংবেদনশীল নাজুক ভৌগোলিক জায়গায় একের পর এক সুবিশাল মূর্তি বসানোর বিষয়টা কি ক্রিটিক্যালি অ্যানালাইজ করছে?